মনটা খুবই খারাপ। আমার বাগান ভিল্লা আর বাগান বিলাস গাছটির অবস্থা এই। হঠাৎ করে এরকম এত রোদে ছিল বলে কি নাকি পানি কম দেওয়া হয়েছে ঠিক বুঝতে পারছি না। নতুন বাগানি হলে যা হয়, একদম ভোরে ফুল এসেছিল, নতুন ডাল এসেছিল, তারপরে প্রচণ্ড গরম পড়লো, তারপরে এই অবস্থা। এবং আমি টবও চেঞ্জ করেছি। আমি একটা খুব সুন্দর লম্বা, যেরকম সান্তরিনীতে লম্বা গেটের পাশে লম্বা টব থাকে সেরকম টব খুঁজছি, যেহেতু পাইনি এখনও। সেই টব খোঁজার মাঝখান দিয়ে এরকম একটা টবে আমি দুটো গাছ ট্রান্সফার করেছি। ইনশাল্লাহ পানি দিতে থাকি, যত্ন নিতে থাকি, হয়ে উঠবে আবার ইনশাল্লাহ, আশা রাখি। খুবই মন খারাপ আমার, খুবই মন খারাপ। এর ঠিক পাশে দিয়ে আছে আমাদের কামেলিয়া গাছ। কামেলিয়া গাছটি সিজন শেষে কিনেছি, তারপরে পাতাগুলো আল্লাহ রহমতে মাশাআল্লাহ ভালোই আছে। যখন ফুল ফুটবে দেখাবো আপনাদেরকে। এর পাশ দিয়ে আছে ওই যে ঈদের সময়, রোজার ঈদের সময় লাগানো হয়েছিল সাদা এবং লাল রঙের লিলি। এগুলো কি হবে কিনা কে জানে, কবে হবে দেখা যাক, আল্লাহ ভরসা। বেশি পানি দেওয়া হয়ে গেছে আসলে, কিন্তু পানি দেওয়ারও একটা নিয়ম আছে, অতিরিক্ত পানিও দিতে হয় না। আমরা তো ভাবি পানি দিলেই শুধু গাছ বেঁচে থাকে, নো নো, এক এক গাছের কিন্তু এক এক নিয়ম কানুন। এগুলো ফলো করতে করতে আর বাচ্চা পালতে পালতেই আমার জীবন শেষ। তারপর আল্লাহ রহমতে মাশাআল্লাহ ভালোই লাগে। কিন্তু আমার এই বাগান বিলাসটার কি হবে জানি না। ইগনোর দ্য সাউন্ড বিহাইন্ড, বিকজ গাছ কাটছে বা ঘাস কাটছে বাড়ির পিছনে। এই সামারের হয়তো এটাই শেষ গোলাপ ফুল। লাল গোলাপ গাছটার এই যে এগুলো সব প্রুন করে দিতে হবে, কেটে ছোট করে দিতে হবে, কারণ এখানে যে ফুলগুলো হয়েছিল এগুলো কেটে দেওয়াটাই উত্তম। এই গাছটা আমাদের আগে থেকেই ছিল, একটি মাত্রই গোলাপ গাছ আছে পুরো বাড়িতে, সেটি হচ্ছে একদম লাল টকটকা আমার প্রিয় ফুল, যা কিনা রেড রোজ। আর ঠিক এর পাশে দিয়েই সারামণি একটি গোলাপি গাছ লাগিয়েছিল। পাতাগুলো এরকম হয়ে গেছে, আসলে ঠিকমতো সার দেওয়া হয়নি। সারামণির গোলাপ গাছও 3টি গোলাপ ফুল ফুটেছিল, এগুলোও কেটে ছোট করে দিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে অলিয়েন্ডার ফুল গাছ, এটিও খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটি হচ্ছে একদম রাস্তার সাথে। এই অলিয়েন্ডার গাছ আবার খুব ছোট ছোট কতগুলো আছে, ওগুলো আমরা কেটে ফেলবো ভাবছি। সুন্দর না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আরও হবে কলি। মরিচ গাছগুলো হচ্ছে, মরিচ গাছ হতে কিন্তু একটু সময় লাগে, লাগানো হয়েছে। এটার পাশেও জানি সারামণি কোন একটা গাছ লাগিয়েছে, এটা মনে হয় না হবে, এটা বেরি হচ্ছে না। এখানে আছে ক্যালিফোর্নিয়া পপি, ইয়েলো কালারের। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড আয়শা লাভস ইট। ওর এত ফুলের মধ্যে আমার বাগানের এই ক্যালিফোর্নিয়া পপিটা ভালো লেগেছে নাকি। এটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর, কালারটা আরও বেশি সুন্দর, ক্যামেরায় আসছে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এর পাশে দিয়েই কিন্তু আমাদের আছে গোয়াভা, ব্রাজিলিয়ান গোয়াভা। হাসান মামা বলেছিল এটাতে গোয়াভা হবে, পেয়ারা হবে, ব্রাজিলিয়ান। ফুল ফুটে ফুল ঝরে এখন কিন্তু ফল আসছে।
হোপফুলি এটা সেটাই যেটা আমাদের বলা হয়েছিল। ইনশাল্লাহ সারামণি খুবই এক্সাইটেড এই গোয়াভাটার জন্য। দেখা যাক কেমন হয়, কেমন টেস্ট হয়, ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। এদিকটাতে ফল গাছে ভরা, এই যে যেমন চেরি হয়ে আছে। জানি না আমরা যে চেরিগুলো পছন্দ করি খাই সেগুলোই কিনা। দেখতে তো বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এদিকে কালো কালো ধরনের চেরির মতনই অন্য এক ধরনের ফল আছে, আরও হলে বড় হলে বুঝে যাবে। এই পুরো লাল, এই যে লাল পাতার পুরো গাছটা চেরি, একদম উপরে অনেক ঝেঁকে ভরে আছে, নিচে শুধু এরকম একটা ডালি আছে। অত উপরে উঠবে কে, খাবে কিভাবে কে জানে। এদিকে আছে ফিগ ট্রি। ফিগ বলে একটা খুব পপুলার ফ্রান্সে ফল আছে। আমরা এখনও যদিও কখনো টেস্ট করিনি, হয়তো নিজেদের গাছে যখন হবে তখন আমরা খেয়ে টেস্ট করে দেখব। অনেক বড় বিশাল একটা ফিগ ট্রি আছে এখানে, হ্যাঁ বিশাল বিশাল। এই যে এটা হচ্ছে ফিগ ট্রি, বিশাল একটা ফিগ ট্রি। ওদিকে আরেকটা ফলের গাছ আছে, সাদা ফুল হয়ে আছে। সারামণি তো বলছে এখানে কি মক অরেঞ্জ হবে, জানি না, হলেই বুঝতে পারবো। এসব প্লান্ট অ্যাপে যে কত কিছু দেখায়, এটা নাকি একটা অরেঞ্জ গাছ। আমি তো একবার দেখেছিলাম অ্যাপেল গাছও আছে, বাট অ্যাপেলের তো নাম নিশানা দেখছি না এখনো। এই যে কালো কালো ফলগুলো, হলে পরে বুঝবো এগুলো কি ফল, কি হচ্ছে। ক্লিন আসছে না অতটা। এই ফুল ঝরে তারপরে এখানে ফল হবে। এ পাশটা পুরাই ফলের সাইড, ফলাদির সাইড। এই যে একদম ঝেঁকে আছে ব্ল্যাক ব্ল্যাক কালারের ফলগুলো, কালো রঙের। ঝেঁকে আছে। আর এই যে গোয়াভা হবে, ব্রাজিলিয়ান গোয়াভা ইনশাল্লাহ। অনেক অনেক হবে দেখে মনে হচ্ছে, ছেয়ে আছে একদম। ওদিকে তো পুরো ব্ল্যাক কালারের ছোট 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 চেরি, তো না এগুলো কি ফল জানি না, একদম ছেয়ে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আছে মিন্ট গাছ, এত সুন্দর ঘ্রাণ মিন্টের। এগুলো হচ্ছে মিন্ট পাতা, চায়ে টায়ে দিয়ে খেলে খুব ভালো লাগে। এদিকেও আছে, আবার ওই পাশটাতেও আছে। এই যে আবার মিন্ট পাতা, এগুলো সব মিন্ট। জায়গায় জায়গায় আমার জামাই পুঁইশাক বুনে দিয়েছে। আমাদের এখানে গাছের জন্য সুন্দর মাটি এবং জায়গা আছে, এবং এরকম তার তার দেওয়া আছে, গাছ যেন এভাবে উঠতে পারে। দেখতে পাচ্ছেন? এটা রেখেছি আমরা লাউ কুমড়া গাছের জন্য। এটার মধ্যে করে আমাদের দরজা এসেছে। এই সাইডটা খোদাই করে রাখা হয়েছে, এখানে কিছু লাগানো হয়নি। সারামণি বলছিল এখানে নাকি জেসমিন ট্রি লাগাবে সে, দেখা যাক, আস্তে আস্তে করা হবে। একসাথে এত কিছু তো করা সম্ভব না, এখনো যে কত কাজ বাকি বাড়ির। এই যে বাড়ির সামনে এত ইট পাথর পড়ে আছে, এগুলো নিয়ে যাওয়া ফেলা অনেক টাকার ব্যাপার, হচ্ছেই না আমাদের। দুই পাশেই পড়ে আছে এরকম, আল্লাহ জানে এগুলো কবে হবে, ইনশাল্লাহ হবে একদিন।